নিয়ে মালগুলো ফেরত দিয়া কয় ভাই নাও নাও তোমার মালগুলো ফেরত নাও। আমার নবী নাকি রক্তাক্ত, আমি নতুন বিবির কাছে কেমনে যাব? 100 দিনার দিয়ে একটা ঘোড়া কিনলেন, আর 100 দিনার দিয়ে একটা তরবারি কিনলেন, চেহারায় একটা কালো কাপড় বাইধা সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখ দুইটা বের করে রওনা দিছে যুদ্ধের ময়দানে। কারণ নবী যদি আবার সাদকে চিনে, নবীর কাছে থাকতে দিবে না, বিবির কাছে পাঠায়া দিবে। এই জন্য চেহারায় একটা কালো কাপড় বেঁধে নিছে। কেমন ঈমানের পাওয়ার! যুদ্ধের ময়দানে গিয়া সাদ, যুদ্ধের ময়দানে গিয়া তরবারি যখন চালানো শুরু করছে, সাদের তরবারি চালানে মনে হয় তরবারিতে আগুন লেগে গেছে। সাদের ঈমানের পাওয়ার দেখিয়া গোটা ময়দানটা থরথর করে কাঁপতেছে। বেঈমানরা পিছনের দিকে আগায়, সামনে আগাইতে পারে না। সব সাহাবায়ে কেরাম অবাক, কেমন সাহাবা যার তরবারির পরে কেউ টিকতে পারতেছে না। আল্লাহু আকবার জোরে বলেন। কেউ টিকতে পারতেছে না, সাদের তরবারি এত পাওয়ার। এদিকে আমার নবীর মাথায় লোহার কড়া ঢুকে নবী আমার জমিনে পড়ে গেছে। হযরত ওমর, হযরত আলী, আবু বকর, ওসমান দৌড়ে গিয়ে নবীরে জড়ায়া ধরছে। হযরত ওমর নিজের দাঁত দিয়া নবীর লোহার কড়াটা যখন টান দিছে, হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, ওমর কষ্ট কি হয় না রে ওমর? হযরত ওমর কয়, ও নবী কি বললেন? আপনি আজকে রক্তাক্ত আর আমি ওমরের দুইটা দাঁত ভাঙছি। আমার মতো ওমর যদি শহীদ হয়ে যায় আর আপনার এক ফোঁটা রক্ত পড়লেও আমি ওমরের দাম নাই। ও নবী আমার, আজকে ওমরের তরবারির সামনে কোন বেঈমান জানি আপনারে ফাঁকে দিয়ে আঘাত করে দিল, আমরা দেখতে পারি না। আমার নবী কয়, ওমর আলী তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নামো। আমার সাহাবায়ে কেরাম মার খায়, কোন সাহাবী নবীর রাইখা যাইতে চায় না। নবী আল্লাহর কসম দিয়া বলে, যাও যাও যাও, একজন এখানে থাকবা না। কসম শুনে সবাই চলে গেলেন। নবীরে একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করে দিল। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া গিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। যে